সে রাত ছিল 12 রবিউল আউয়াল, যখন পৃথিবী পেয়েছিল তার প্রকৃত নেতা, তার মুক্তির দূত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখনও কথা বলেননি, তবু তার আগমনে কাবাঘর যেন দিগন্ত বিস্তৃত হয়ে উঠল। পৃথিবী পেল এক বিপ্লবী আলো, যার আলো এখনও পথ দেখায় লাখো পথহারা পথিককে, যার প্রতি দরুদ প্রশান্তি এনে দেয় দুঃখী মানুষের হৃদয়ে। এই নবী শুধু ইতিহাসের মানুষ নন, তিনি আমার আপনার হৃদয়ের আলো। চলুন ভালোবাসা ও দরুদে তাকে স্মরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কাঁদেন না, হাঁটেন না, তবু তার জীবনের প্রথম পরিচয় ছিল ইয়াতীম। পিতা আব্দুল্লাহ তাকে দেখতেই পারেননি। মা আমিনার বুকেই ছিল প্রথম আশ্রয়, প্রথম ভালোবাসা। তবে আল্লাহ এই শিশুর জন্য ব্যবস্থা করে রেখেছিলেন আরও একজন দয়াময়ী মায়ের। তিনি ছিলেন দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। হালিমার জীবনে তখন অভাব আর হাহাকার। আরব সমাজের প্রথা ছিল শিশুদের গ্রামের নারীদের কাছে পাঠানো হতো ভাষা ও প্রকৃতির স্পর্শে বড় করার জন্য। হালিমা সাদিয়া যখন দুধের শিশু খুঁজছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে, প্রথমে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন, কারণ তিনি এতিম। পরবর্তী ঘটনাগুলো জানতে ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।